হ্যালো বন্ধুরা, একটি অসাধারণ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। এই যে দেখছেন, এটি যে বেডটি তৈরি হয়েছে, এটাই সেকেন্ড কোট সিলার চলছে। প্রথম কোট সিলার দিয়ে দিয়েছি আমি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি ফার্স্ট কোট সিলারটা দেখাইনি, আর এটা সেকেন্ড কোট চলছে। তো সেকেন্ড কোট সিলার বা এটাতে আমি পুরো ভিডিওটা দিয়েছি একদম সেকেন্ড কোট সিলার থেকে একদম গ্লোসি পর্যন্ত। তো কিভাবে কাজটা করছি আমি, তো সবই আমি এক ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। তো অবশ্যই আমার ভিডিওটা যারা দেখছেন, অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই যে দেখছেন, নতুন এই মেশিনটা নিলাম আমি, এই মেশিনটা দিয়ে কাজটা করছি। তো এটা 30 লিটারের টাঙ্কি। তো এই যে দেখছেন, সেকেন্ড কোট সিলার দেওয়ার পর এরকম গ্লেজ দেখাচ্ছে। তো সিলারের ক্ষেত্রে কি হয়, এটা আস্তে আস্তে এটা যত শুকাবে তত গ্লেজটা আস্তে আস্তে বসে যাবে। তো জাস্ট গ্লেজটা এত থাকবে না। তো আমরা যেটা দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে এটাকে শুকিয়ে নেব, তারপর এর বাকি কাজ করব। এই যে দেখছেন, কাছে থেকে দেখিয়ে দিচ্ছি একটু আমি। এটা সিলার দেওয়া 2 কোট সিলার দেওয়ার পর এটা দেখাচ্ছে। তো এত সুন্দর এটা ফিনিশিংটা দেখতেই পাচ্ছেন, যে যেমন পালিশটা হয়ে গেছে আর কি। তো এটা এখনও পর্যন্ত হয় না বন্ধুরা। তো এরপরে অনেক কাজ আছে। তারপরে আমি এই যে এক্সেলটা কোম্পানির এটা সিলার দিয়ে আমি এগুলো কাজ করছি। তো খুব সুন্দর কিন্তু এটা পালিশটা এক্সেলটা কোম্পানির। এটা কোনো আমি প্রমোট করছি না এই কোম্পানির, কিন্তু আমার খুব ভালো লাগলো ওই পালিশটা, তার জন্য আমি এটা আপনাদের বলছি। আমি অনেক রকম কোম্পানির পালিশই ব্যবহার করেছি। তো এশিয়ান পেন্টের, তারপরে ইন্ডিগোর সবই ব্যবহার করেছি, কিন্তু এটা আমার খুবই ভালো লাগলো। এটা খুব কম দামের মধ্যে পলিশটা অসাধারণ একটা পলিশ। এই যে দেখছেন, তো সেকেন্ড কোট সিলার দেওয়ার পর আমি কাটিং চলছে, আমাদের শীষপাতে ঘষাই চলছে। তো এটার কাটিংটা খুব স্মুথলি খুব স্মুথলি, মানে এত সুন্দর খুব ঘষানো হয় বা বেশ সুন্দর, এবং ফিনিশিংটা খুব সুন্দর হয়ে যায়। এই যে দেখছেন, ফিনিশিং দেওয়া এটা হয়ে গেছে, চলছে একটা ঘষাই চলছে বাকিগুলো। তো এই যে দেখছেন, পুরোটা কিন্তু খুব ভালোভাবে ঘষে নিতে হবে। ঘষার পর আমরা গ্লোসি ব্যবহার করব। তো আমি প্রতিটা ভিডিও বলি যে খুব ভালোভাবে ঘষতে হবে। তারপর কিন্তু ঘষার পরে কিন্তু এই যে দেখছেন, এগুলো খুব ভালোভাবে মুছে নিতে হবে। কোথাও পাউডার রাখা চলবে না। দরকার পড়লে এটা কাপড়ে হালকা থিনার নিয়ে মুছে নিতে হবে, তাহলে খুবই ভালো হয়। তার জন্য আমরা কী করলাম, প্রথমে এটা কাপড় দিয়ে মুছে গান দিয়ে ওটা স্প্রে করে ওর যে ভিতরে যে পাউডারটা লেগে থাকে সেগুলোকে উড়িয়ে দিই। তারপর কিন্তু আমরা গ্লোসি ব্যবহার করি বা স্প্রে ব্যবহার করি। তো এই যে দেখছেন, ভিতরে আটে বা চারদিকে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু গ্লোসিটি ব্যবহার করব। এই যে দেখছেন, খুব ভালোভাবে কিন্তু আমি গ্লোসিটি ব্যবহার করব। এই যে এক্সেলটা কোম্পানির পলিশটা খুবই কিন্তু আমার ভালো লেগেছে। তার জন্য আপনাদের বলবো আমি যে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। যে অ্যাপ্লাই করে না দেখলে বুঝতে পারেন। আর এটি খুবই অন্যান্য যে কোম্পানির পলিশগুলোর থেকে অনেকটা কম দাম। আর কম দাম বলে এই নয় যে খারাপ। আমি এই কাজটা নিয়ে অনেকগুলোই কাজ করলাম, খুবই সুন্দর লাগলো পালিশটা আমার কিন্তু। তো এই যে দেখছেন পালিশের, তো আমি লাস্ট ফিনিশিং দেখাবো। তো পুরো এখন ঘষাঘষির কাজ চলছে আমার। এগুলো খুব ঘষাঘষি হয়ে গেলে আমি কিন্তু যে লাস্ট ফিনিশিংটা সেটা দেখাবো। তো অবশ্যই আমার ভিডিওতে থাকবেন, স্কিপ করবেন না। এই যে দেখছেন, এগুলো সিলার দিয়ে শুকিয়ে নিয়েছি। এগুলো পুরো শুকিয়ে নিয়েছি সিলার দিয়ে শুকার পর কিন্তু এই অবস্থা। আগে দেখেছিলাম যে চকচক করছিল, কিন্তু চকচকটি সিলারে থাকে না, ওটা শুকিয়ে গেলে আস্তে আস্তে ম্যাট হয়ে যায়। কিন্তু এটা ঘষার খুব স্মুথলি ঘষে যায়। আমি আগেও বললাম যে এটাই ঘষতে খুব স্মুথলি ঘষা যায়। এটা কিন্তু আমি লাস্ট কোটে যেটা দেবো তার আগে আমি কিন্তু 400 নম্বর পেপার দিয়ে ঘষে নেবো ভালোভাবে। চারদিকে 400 নম্বর পেপার দিয়ে ঘষে নেব। তারপর দেবো। এই যে ফিনিশিং দেখছেন, এর যে বেসটা দেখছেন খুব সুন্দরভাবে। তো 2 কোট সিলার দেওয়ার পর কিন্তু এই বেসটা তৈরি হবে। 1 কোট সিলারে অত সুন্দর হবে না।
তার জন্য 2 কোট সিলার দিতে হবে। 2 কোট সিলার দেওয়ার পরে কিন্তু আমরা ওই 400 নম্বর পেপার দিয়ে ঘষে নিয়েছি। আমি ঘষার ইয়েটা দেখালাম না, জাস্ট অনেক বড় হয়ে যাবে তার জন্য। তো এই যে ঘষার পর আমরা খুব ভালোভাবে মুছে নেব। আগেও বললাম যে মুছে নেব ভালোভাবে। তারপর কিন্তু আমরা এই যে এক্সালটা কোম্পানির গ্লোসি ব্যবহার করব। এই যে গ্লোসি, এই যে দেখছেন খাপটা এরকম। তো আমরা গুলাগুলির ভিডিও আগে দিয়েছি যে কীভাবে গলতে হয়, তো আগে দিয়েছি আমি। তো এই যে দেখছেন আমরা গুলে এটাকে গানে ঢেলে আবার অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছি। তো দেখা যাক এটা অ্যাপ্লাই করার পর কত সুন্দর বা কেমন লাগে। এই যে দেখছেন খুব সুন্দরভাবে চারদিকে থেকে আমি কিন্তু ভালোভাবে হালকা হালকা করে মেনে নেব। এই যে দেখছেন পালিশটা কেমন লাগছে দেখতে পাচ্ছি। দুর্দান্ত একটা পালিশ, দুর্দান্ত, অসাধারণ। দেখছেন কাচের মতো ফিনিশিং। আর কাঠের এটা লং লাস্টিং অনেকটাই বেড়ে যায়। আর দেখতে কিন্তু এটা অসাধারণ লুক লাগে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।